বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে কাঠালিয়া সমাজস্মৃতি কমিউনিটি হল প্রাঙ্গণে শুরু হলো 3 দিনব্যাপী সিপিএম এর সোনামুড়া মহকুমা বিভাগীয় অষ্টাদশ সম্মেলন। সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো সিপিএম সোনামুড়া মহকুমা বিভাগীয় অষ্টাদশ সম্মেলন। তার পূর্বে কাঠালিয়া সমাজস্মৃতি কমিউনিটি হল প্রাঙ্গণে হয় দলের রক্তিম পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান পর্ব। দলের রক্তিম পতাকা উত্তোলন করেন বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শহীদ চৌধুরী। শহীদ বেদিতে সম্পাদক মণ্ডলীর সদস্যরা একে একে মাল্যদান করেন। এরপর শুরু হয় কাঠালিয়া দ্বাদশ বিদ্যালয় মাঠে প্রকাশ্য সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বড়লোকদের সরকার। এরা বড়লোকদের তোষণ করে কেন্দ্রের সরকার চালাচ্ছে। এরা গরিবের কল্যাণে কোনো কাজই করছে না। পাশাপাশি তিনি কেন্দ্রের এই সরকারকে সাম্প্রদায়িক দল বলে অভিহিত করেন। যে সরকার দিল্লি থেকে শাসন করছিল, তাদের জনবিরোধী, গরিব বিরোধী, শ্রমিক বিরোধী, কৃষকের স্বার্থ বিরোধী, উপজাতি, তপশিলি, ওবিসি, সংখ্যালঘু মানুষের স্বার্থ বিরোধী, ছোট মাঝারি ব্যবসায়ী তাদের স্বার্থ বিরোধী যে ভূমিকা, ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী যে ভূমিকা, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে নিবিড় সম্পর্ক রক্ষা করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো যে ন্যাক্কারজনক ভূমিকা, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার ছিলেন। তিনি আরও বলেন, কেন্দ্রে সরকার গঠনের পূর্বে বিজেপি নেতৃত্বরা বলেছিলেন ভারতবর্ষে আচ্ছা দিন এনে দেবেন। নির্বাচনের পরে আমরা দেখলাম বিভিন্ন কাজ বিগত কংগ্রেস সরকারের মতো দুর্নীতির দিকে এগুচ্ছে। কংগ্রেসের কয়েকজন মন্ত্রী বিধায়ক দুর্নীতির দায়ে জেল হেফাজতে রয়েছে। পাশাপাশি বিশেষ পরিপ্রেক্ষিতে সিপিএম দল সাংগঠনিকভাবে আরও মজবুত হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভাগীয় সম্মেলনগুলি অনুষ্ঠিত হচ্ছে। আমরা পুঁজিপতিদের দল, ধনিক বণিকদের দল, সাম্রাজ্যবাদীদের সাথে সমঝোতা করে চলার মতো একটা রাজনৈতিক দল বলে আমরা চিহ্নিত করেছি। বিজেপি শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে কংগ্রেসের সাথে তার কোনো ফারাক নাই। বিজেপিও একচেটিয়া পুঁজিপতি, জোরদার জমিদার, কালোবাজারি, সুদখোর মহাজন, বেআইনি মজুদদার, কালো টাকার ব্যবসা যারা করেন, তাদের স্বার্থের রক্ষক, সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, খুব বিপজ্জনক। এরকম একটা বাহ্যিক যে পার্থক্য, ফারাক, এটা বিবেচনায় রেখেই মহকুমায় মহকুমায়, রাজ্যে রাজ্যে আমাদের পার্টি সম্মেলনগুলি অনুষ্ঠিত হচ্ছে। সোনামুড়া বিভাগীয় কমিটির সম্মেলনও এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 6 মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ভালো দিন আসবে, আচ্ছা দিন আসবে, কারণ কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, কৃষিতে সংকট, কৃষকের আত্মহত্যা ঘটনা ঘটছে, বেকারদের কাজ বন্ধ, নতুন নিয়োগ বন্ধ, কারখানা একটার পর একটা বন্ধ হচ্ছে। অপর বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি বলেন, সিপিএমের লক্ষ্য হল সমাজতান্ত্রিক কায়েম করা, যেখানে গরিব ও শ্রমিক শ্রেণীর মানুষ নেতৃত্ব দেবেন, শোষণের বিরুদ্ধে কথা বলবেন। ধনীদের রাষ্ট্র আর কমিউনিস্ট পার্টি সিপিআইএম, তার একটা আদর্শ রয়েছে, লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে গরিবের রাজত্ব, শ্রমিক শ্রেণীর রাজত্ব, যার নাম সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানে কি? সমাজতন্ত্র মানে এই নয়
ডাক্তার এবং ক্ষেত মজুরের মজুরি একরকম হবে, ঘটনা তা না। মানে নারী পুরুষ যে বিভাজন, বিভেদ, সামাজিক নির্যাতন, তার অবসান ঘটবে। প্রকাশ্য সমাবেশে বিভাগের সব অঞ্চল থেকেই দলীয় কর্মী সমর্থকরা বিশাল মিছিল করে সমাবেশস্থলে আসে। প্রকাশ্য সমাবেশ শেষে সমর চৌধুরী স্মৃতি কমিউনিটি হলে সুকুমার বর্মন ও হরেন্দ্র দেববর্মা মঞ্চে হবে 3 দিনব্যাপী সম্মেলনের কাজ। নতুন সম্পাদক ছাড়াও গঠিত হবে দলের মহকুমা কমিটিও। সম্মেলনে বিভাগের 11টি অঞ্চল থেকে 283 জন প্রতিনিধি যোগ দিয়েছে। কাঠালিয়া থেকে টোটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর সুকান্ত একাডেমিতে আয়োজিত হয় 3 দিনব্যাপী ফার্স্ট নর্থ ইস্ট রিজিওনাল অপটোমেট্রি কনফারেন্স কাম ওয়ার্কশপ। এটি মূলত চক্ষু বিশেষজ্ঞদের কর্মশালা। শুক্রবার এর উদ্বোধন করেন মন্ত্রী বাদল চৌধুরী। রাজধানী আগরতলায় চলছে ফার্স্ট নর্থ ইস্ট রিজিওনাল অপটোমেট্রি কনফারেন্স কাম ওয়ার্কশপ। শুক্রবার রাজধানীর সুকান্ত একাডেমিতে আয়োজিত 3 দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার দীর্ঘ বছর পরও উত্তর পূর্বের রাজ্যগুলি বঞ্চিত রয়েছে। স্বাধীনতার 50 বছরেও উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের রাজধানী শহরে রেল সংযোগ হয়নি। ত্রিপুরা রাজ্য সরকার নানা প্রতিকূলতার মধ্যেও রাজ্যের নানা উন্নয়নমূলক কর্মসূচি জারি রেখেছে। তিনি আরও জানান, রাজ্যের প্রতিটি মহকুমা হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এটি মূলত চক্ষু বিশেষজ্ঞদের কর্মশালা। This region is neglected by like anything. You see, after independence, 60 years of independence, capital of the northeastern states are not connected by rails. Even in different times, prime ministers are visited in different states. You see, this road connectivity, rail, national highway, and others neglected like anything. That last 10 years there is no starvation rate. In our no bakery you find in the street. Those who are coming from the northeastern parts. You see in the remotest corner. ইন্ডিয়ান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ত্রিপুরা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকে চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছে। রবিবার শেষ হবে 3 দিনব্যাপী এই কর্মশালা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভাড়াটে বাড়ি থেকে হাঁপানিয়া প্যারামেডিক্যালের এক ছাত্র নিখোঁজ। নিখোঁজ ছাত্রের মা বাবা আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। ভাড়াটে বাড়ি থেকে নিখোঁজ হলো আগরতলা আমতলী থানাধীন হাঁপানিয়া থেকে প্যারামেডিক্যালের এক ছাত্র। ঘটনার বিবরণে জানা যায়, কমলপুর মহকুমা হালাহালি বাজারের বাসিন্দা গৌতম দেব চৌধুরীর ছেলে গৌরব দেব চৌধুরী বছর 3 আগে প্যারামেডিক্যাল কলেজে ভর্তি হয়। গত 16 ডিসেম্বর সকাল থেকে তার ভাড়াবাড়ি হাঁপানিয়া ছায়ারানী নন্দীর বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে গৌরবের বাবা গৌতম, মা নিবা চৌধুরী বাড়ি মালিকের বাড়িতে গিয়ে ছেলের খোঁজ খবর নেয় এবং বহু খোঁজাখুঁজির পর শুক্রবার আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করেন। গৌরবের মা বাবার বক্তব্য, তারা তন্ন তন্ন করে ছেলেকে খুঁজেছে, কিন্তু তার খোঁজ না পাওয়ায় তারা শঙ্কিত। তাই তারা নিরুপায় হয়ে আমতলী থানার দ্বারস্থ হয়েছেন। এদিকে গৌরবের পরিবার থেকে জানানো হয়েছে তার একটি দামি ল্যাপটপ পাওয়া গেছে এলাকার সরোজনী মেডিকেল নামে একটি ঔষধের দোকান থেকে। ঔষধ মালিকের বক্তব্য, তারা 10,000 টাকার বিনিময়ে ল্যাপটপ ক্রয় করেছে। গৌরবের পিতা বহু অনুনয় বিনয় করে 15,000 টাকা দিয়ে ল্যাপটপটি আনতে সক্ষম হয়েছে বলে জানান। অন্যদিকে গৌরবের 3টি মোবাইল নম্বরে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, সুইচ অফ দেখাচ্ছে। গৌরবের নিখোঁজ হওয়ার খবরে গোটা হালাহালি এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। হতাশাগ্রস্ত গৌরবের মা বাবার বক্তব্য, ছেলে ঘরে ফিরে আসুক। এবার করছি আমতলী থানাতে, আর টিউশন বাড়িতে সব খুঁজছি, কোনোটাই পাওয়া গেছে না। আপনার কি মনে হয় এটা? তো ওরা তো কিছু খুঁজে হয় না, আমরা তো পাইতেছি না খুঁজা। তখন যখন আমরা একটা খবর দিতাম 5টা থেকে 7টার ভিতরে, তো
তখন এরপরে তো পরে যে মঙ্গলবারে এরকম সন্ধ্যার টাইমে ফোন করছি, তখন থেকে সুইচ অফ, কোনো রিং হয় ধরে না, প্রথম কয়েকবার রিং হয়েছে ধরে না, এরপরে আবার সুইচ অফ করলে এরকম করে কতদূর পরে সুইচ অফ করিলে আবার কোনো সময় রিং হয়, ফুল রিং হয়, ধরে না, এমনই চলছে। এরপরে তো বুধবার সকালে রিং হয়েছে ধরে না, আবার ফোন করছি রিং হয়েছে ধরে না। এরপরে কি আমি আগে মালিক নির কাছে ফোন করছি, তখন কইছে আগে একটা করে ভাড়া থাকতে হয়, ওই করে ফোন করছি যে তখন কইছে তারা করে মঙ্গলবারে 9টার সময় সকাল 9টার কম্পিউটারটা দিয়া 10,000 টাকা লইয়া আইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত, চলে যাচ্ছি অন্যান্য খবরে। শুক্রবার শুরু হলো সিপিএম এর নবম রাজনগর অঞ্চল সম্মেলন। রাজনগর পঞ্চায়েত মাঠে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস, সভাপতি হিমাংশু রায় সহ অন্যান্য নেতৃত্বরা। শুরু হলো সিপিএম এর নবম রাজনগর অঞ্চল সম্মেলন। শুক্রবার বিকেলে এ উপলক্ষে রাজনগর পঞ্চায়েত মাঠে এক প্রকাশ্য সমাবেশ হয় প্রচুর কর্মী সমর্থকের উপস্থিতিতে। সমাবেশে প্রধান বক্তা সিপিএম এর রাজ্য কমিটির সদস্য বিধায়ক সুধন দাস বলেন, বামপন্থীরা নেই বলে বর্তমান কেন্দ্রীয় সরকার ক্রমান্বয়ে জনস্বার্থ বিরোধী পদক্ষেপ নিচ্ছে। লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি গরিব মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে তা ছাড় হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে বড় পুঁজিপতিদের। সুদিনের কথা বলে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। ক্ষমতার থেকে যাওয়ার 6 মাসের মধ্যেই ভারতবর্ষের মানুষ আজকে টের পাচ্ছেন নরেন্দ্র মোদীর বক্তব্য, তার প্রতিশ্রুতি আর বর্তমান কাজ দুটা বিপরীতমুখী। তখন বলেছে সুদিন আসবে জনগণের জন্য, আর এখন দেখা যাচ্ছে দুর্দিন নিয়ে আসছে সাধারণ মানুষ, গরিব অংশের মানুষের জন্য। সুবিধা কে পাচ্ছে? দেশি বিদেশি একচেটিয়া পুঁজির মালিক যারা, বড়লোক যারা, তারা সুবিধা পাচ্ছে। বিজেপির নেতৃত্বে 6 বছর কেন্দ্রের সরকার হয়েছিল, সেদিনও আমরা দেখেছি গরিব মানুষের স্বার্থে কর্মসূচি নাই। আর আজকে নরেন্দ্র মোদীর সরকার আসার পরও দেখছি গরিব মানুষের স্বার্থে কর্মসূচি নেই। প্রতিশ্রুতি দিয়েছে, তার বিপরীত পথে হাঁটছেন। এখন গরিব মানুষের সর্বনাশ নেমে আসছেন। খাদ্য নিরাপত্তা বিলের নামে যে বিল আনলেন, সেটা তো কংগ্রেস যা তৈরি করেছিলেন, সেই বিলটা কংগ্রেসের নেতৃত্বে সরকার যেটা তৈরি করেছিলেন সেটাই সাবমিট। সমাবেশে বক্তব্য রাখেন দলের বিলোনিয়া বিভাগীয় কমিটির সদস্য অরূপ মজুমদার এবং অঞ্চল সম্পাদক গৌরাঙ্গ মোহন শীল। ছিলেন দলের নেতা সভাপতি হিমাংশু রায়, তাপস দত্ত। সভাপতিত্ব করেন দলের প্রবীণ সদস্য মুখ্যদা দাস। দুর্গাপুর, প্রকাশনগর, নাছিরনগর, বিওপি, দক্ষিণ রাজনগর, মুসলিম পাড়া থেকে শত শত নারী পুরুষ মিছিল স্লোগানে মুখর হয়ে আসেন সমাবেশে। সন্ধ্যায় নেতাজি সুভাষ মিলনায়তনে 21টি ইউনিটের 170 জন প্রতিনিধি নিয়ে মূল সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত। ছিলেন হিমাংশু রায়, সুধন দাস সহ অন্যান্যরা। বক্তারা এখনকার পরিস্থিতিতে পার্টির সদস্যদের মতাদর্শগতভাবে আরও শানিত হয়ে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মিশে তাদের বাম শিবিরে আনার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার মানিক ভান্ডার মৈত্রী ভবনে সম্পন্ন হলো কমলপুর মহকুমা দুর্গাচৌমুনি ব্লক ভিত্তিক যুব উৎসব। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি শৈলেশ আচার্য, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সহ অন্যান্যরা। শুক্রবার কমলপুর মহকুমা দুর্গাচৌমুনি ব্লক ভিত্তিক যুব উৎসব মানিক ভান্ডার মৈত্রী ভবনে সম্পন্ন হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে ব্লক ভিত্তিক যুব উৎসব উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি শৈলেশ আচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, বিডিও দেবজ্যোতি রায়, সমাজসেবী অঞ্জন দাস, দুর্গাচৌমুনি ব্লক চেয়ারম্যান মানবেন্দ্র দেব, জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। মোট 11টি ইভেন্টে 208 জন শিল্পী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আগামী 27-28 ডিসেম্বর আমবাসা জেলা ভিত্তিক যুব দিবসকে সামনে রেখে 11টি ইভেন্টে শিল্পী বাছাই করা হয়। প্রধান বক্তার ভাষণে দুর্গাচৌমুনি ব্লকের চেয়ারম্যান মানবেন্দ্র দেব যুব উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। যে বিশেষ একদিনে অর্থাৎ জাতীয় স্তরে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় স্তরে যুব উৎসব অনুষ্ঠিত হয়। তার আগে
আমাদের ব্লক থেকে শুরু করে জেলাভিত্তিক রাজ্যভিত্তিক যুব উৎসব শেষ করে 12ই জানুয়ারি জাতীয় স্তরে যুব উৎসব অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দ যে উদ্দেশ্যে বিশেষ করে যে বয়সকে কেন্দ্র করে যুব উৎসব সংগঠিত হয়, 15 থেকে 35 বছরের মধ্যে যারা যুবক যুবতীরা যুব উৎসবে প্রচুর সংখ্যক শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় খুশি আয়োজক দুর্গাচমনি ব্লকের কর্মকর্তাগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সকালে সন্দেহজনক একটি নম্বরবিহীন ছোট গাড়িকে আটক করল বিশালগড় থানার পুলিশ। স্থানীয় কার পার্লারের মালিক এই চুরিকাণ্ডে জড়িত আছে বলে সন্দেহ প্রকাশ করে এলাকাবাসী। শনিবার সকালবেলায় সন্দেহজনক একটি ছোট গাড়ি আটক করল বিশালগড় থানার পুলিশ। গাড়িটি টাটা ইন্ডিগো CS মডেলের। বিশালগড় থানাধীন জাতীয় সড়কে আসতেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ গাড়িটিকে আটক করে। নম্বরবিহীন এই গাড়িটি দেখে সবাই মনে করেছে নিশ্চয়ই এটিকে চুরি করে আনা হয়েছে নাম্বার প্লেট বসানোর জন্য। স্থানীয়দের অভিযোগ, কার পার্লার মালিক মিন্টু বণিক নিঃসন্দেহে এই চুরি কাণ্ডে জড়িত রয়েছে। মিন্টু বণিক জানায়, কে বা কারা এসে আমার পার্লারের সামনে গাড়ি রেখেছে সে বিষয়ে জানা নেই। আমি দোকানে খুঁজি 11টার দিকে। কি তোমার? তো কার পার্লার, বাদন বা কার পার্লার। গাড়ি বাইকটা স্টিকার লাগে। আমি দোকান খুঁজি খোলার 4-5 মিনিট পরে থানার ব্যান্ডাই তো বললো যে গাড়িটার কার কোথারুন গাড়ির মালিক। আমরা বলছি না স্যার, গাড়ির মালিক তো করতে পারি না। তবে আমার আগে একজন লোক দাঁড়ায় আসলো, হ্যাঁ কইতেছে 10-15 মিনিট আগে না গাড়িটা পার্কিং করছে এদুরু। ঠিক আছে, তোমরা এটা চিনি না। আমি তো দেখছি না, কারণ আমি দোকান খুলে দেখছি গাড়ি আন্দার হয়েছে, থানা স্টাফ আছে। গাড়িটিকে এখন কড়া নিরাপত্তায় পাহারা দিচ্ছে বিশালগড় থানার পুলিশ ও TSR। ব্লক করে গাড়িটা রেখে গেছে, নাম্বার প্লেট টেট নাই, কিছু নাই। সাসপেক্টেড প্লেট লেগে এটা ভাড়া দিয়ে যাবে, সামনে কিছু কোনো নাই, নাম্বার নাই। তো আপনার কি মনে হয় গাড়িটা আমরা মানে আমাদের স্টেটের না অন্য স্টেটের? মনে হচ্ছে আমরা স্টেটে নেই, কিন্তু নাম্বার প্লেট তো নাই, সামনে পিছিয়ে কোনো নেই, আসলে পরে বুঝে দেবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ডাক, অন্যদিকে কৈলাসহর পুর পরিষদের অপরিচ্ছন্ন চিত্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুর পরিষদের বিরুদ্ধে অতি দ্রুত যেন সাফাই করা হয় এলাকার বাজার সহ পথঘাট। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। লক্ষ্য একটাই, স্বচ্ছতার মধ্য দিয়ে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করা। কিন্তু কৈলাসহর পুর পরিষদ এলাকার হাসপাতাল থেকে মহকুমা শাসক অফিসের সামনের রাস্তা, পানিচকি বাজার ও পশ্চিম বাজারের চিত্র পুরো উল্টো। এক অস্বাস্থ্যকর পরিবেশের সম্মুখীন হতে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া কচি কাচাদের। দিনের পর দিন প্রকাশ্য রাস্তায় হাঁস, মুরগি, এমনকি পাঁঠার মাংস বিক্রি হচ্ছে অবাধে। রাস্তা দখল করে সবজি বিক্রি করছেন এক শ্রেণীর ব্যবসায়ী, কিন্তু কোনো মাথা ব্যথা নেই কৈলাসহর পুর পরিষদ কিংবা কৈলাসহর মহকুমা প্রশাসনের। অতীতে নগর পঞ্চায়েতের উদ্যোগে মহকুমা প্রশাসনের সহযোগিতায় মাঝে মধ্যে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান হতো, কিন্তু বর্তমান সময়ে তা পুরোপুরি বন্ধ। আর এই সুযোগে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে অবাধে মাছ ও মাংস বিক্রি হচ্ছে। এমনকি কৈলাসহর সরকারি ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বহুদিন ধরে পুর পরিষদের শেড ঘরে পাঁঠার মাংস বিক্রি হচ্ছে নিয়মিতভাবে। এগুলো বন্ধের কোনো উদ্যোগ প্রশাসন না নেওয়ায় জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অসুস্থ মানুষ, বুঝেননি, কাম কাজ করতে পারি না, তারপরে সবজি চাল বেচা লাগে। বাজারের ভিতরে জায়গা পাইতাম তাহলে এখানে বেচলাম, এখানে বাজারের ভিতরে জায়গা না পাওয়ার কারণে এখানে বইয়া বেচছে সবজি। এখানে তো কোনো জায়গাও পাই না, বয়ার মতো কোনো জায়গা না। এখানে বই উঠো, এখানে বই উঠো, মানুষের উঠে চলবে, বয়ার কোনো চান্স পাই না। যে মেন রোডের সাইডে মানে কোনো মাছ থাকতো না, আমরা মেন রোডের মধ্যে কোনো মাছ বইতে দিই না, যার ফলে তারা মেন রোডে না বইয়া তারা ভিতরের দিকে গিয়ে, কারণ ভিতরের দিকে তো আমরা কোনো কিছু কইছি না, যে আমরা হয়েছে শুধু মেন রোডে বইতো না, গাড়িগুলো যাতে চলাচল থাকতো, এই কারণে আমরা এখানে বইতে দিই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে